রুটি খাওয়ার আটা দিয়ে সন্ধ্যার মজাদার মিষ্টি নাস্তা বানিয়ে নিলাম। এতটা সহজ আর খেতেও দারুণ। যে আটা দিয়ে রুটি বানাই সেই আটা দিয়েই মিষ্টি। 1 বাটি আটা নিয়েছি আর হাফ বাটির কিছুটা কম গুঁড়া দুধ নিয়েছি। ভালো করে মিশিয়ে নিলাম। তারপর একটা এলাচের গুঁড়া দিয়ে দিলাম, মানে এলাচের বিচিগুলো আমি ফাটিয়ে গুঁড়া করে দিয়েছি। তারপর হাফ চামচেরও কম বেকিং পাউডার দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম তেল। আপনারা চাইলে এখানে ঘিটাও দিতে পারেন, হাতের কাছে থাকলে ঘি দিয়ে দিবেন। ঘি দিলে গ্রানটা আরও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। তো আমি ঘি দিইনি, সাদা তেল দিয়ে বানিয়ে নিলাম। তারপর সাদা পানি দিয়ে আমি একটা খামি বানিয়ে নিলাম। পানিটা অল্প অল্প করে দিয়ে মেখে নেবেন, একসাথেই বেশিটা দিবেন না। তারপর এরকম একটা খামি হলেই রেখে দিবেন 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে হাতে একটু তেল নিয়ে তারপর মিষ্টির শেপগুলো দেবেন। আমি ছোট ছোট করে মিষ্টির শেপ দেব, জিলাপির মতন দিব। প্রথমে আমি একটু লম্বা করে নিয়েছি, তারপর ভাঁজ করে নিয়েছি। এটা যার যার পছন্দ মতন দিবেন। আর এটা খেতেও কিন্তু দারুণ লাগে। আটা দিয়ে জিলাপি মিষ্টি। এই তো আমি এইভাবেই বানিয়ে নিলাম। সাইডে একটু পানি দিয়ে তারপর লাগিয়ে নেবেন, তা না হলে কিন্তু ভাজতে গেলে খুলে যেতে পারে। একটু পানি দিয়ে তারপর লাগিয়ে দিবেন, তাই আর খুলবে না। সবগুলো বানানো হয়ে গেছে। এগুলো এখন আমি ভেজে নেব তেলে। কড়াইতে বেশ পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তেলটা হালকা গরম আসলেই মিষ্টিগুলো দিয়ে দিব। সবগুলো মিষ্টি একা একাই ফুলে যাচ্ছে। আমি একটু উল্টাই দিব একটা একটা করে আস্তে আস্তে, যেন দো সাইডে ভালোভাবে হয়ে যায়। চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখেই ভাজতে হবে। তারপর ভাজা হয়ে গেছে, আমি সবগুলো মিষ্টি উঠাই নিছি। তারপর 1.5 কাপ পানি দিয়েছি। তারপর দিয়ে দিলাম গুড়। আপনারা চাইলে চিনি দিয়েও বানাতে পারেন। আমি এখানে খেজুরের গুড়টা দিয়েছি। তারপর একটা এলাচ ফাটিয়ে দিলাম। বলক এসে গেছে, মিষ্টিগুলো দিয়ে দিলাম। এই মিষ্টিগুলো দিয়ে আমি 5 মিনিটের মতন জাল দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি। ঠান্ডা হওয়ার পর চলে আসলাম। কত সুন্দর হয়েছে, সবগুলো মিষ্টি ফুলে গেছে আর ভিতরেও রস গিয়েছে। আমি উপর দিয়ে গুঁড়া দুধ দিয়ে দিলাম। কত সুন্দর হয়েছে। আর এটা কিন্তু একদম মিষ্টির মতনই হয়েছে, খেতেও দারুণ। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, ফেসবুক পেজটা ফলো দিবেন। আর আমার ইউটিউব চ্যানেলটা যারা দেখতেছেন প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। রেসিপিগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।